আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে রেসিপি যেটা আমরা প্রত্যেকে তো বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু তার খোসাটাকে আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে এই রান্নাটা একবার দেখুন। তো এখানে আমি একটা লাউ নিয়েছি, তো এটার খোসাটাকে আমি কেটে নিচ্ছি ভালো মতো। তো এখানে আমি একটু মোটা মোটা করে নিয়েছি, সাদা অংশটাকে আমি একটু লাগিয়ে রেখে দিয়েছি এর মধ্যে। এখন এগুলোকে আমি কেটে নেব। এখানে আমি এরকম ছোট ছোট লম্বা মতো কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কুচি করে নিয়েছি এরকম ছোট ছোট করে। এখন এগুলো পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি 2-3 বার জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এগুলোকে আমি আর একটা পাত্রে নিয়ে নেব। তো এখানে এর মধ্যে কিছু মশলা দিচ্ছি আমি। তো এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প মতো ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালো মতো একটু ভাপ দিয়ে নেব। তো এটাকে আমি গ্যাসে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো এটা আমার এখন হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু সাইডে রেখে দিয়ে আমি গ্যাসে আর একটা পাত্র চাপে দিয়েছি। তো এখন এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে কয়েকটা কারি পাতা আর গোটা জিরে দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। তো এখন আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন ভেজে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, এখন সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব। আঁচটাকে হালকা আঁচে রাখবেন। এখানে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কিছুটা কুচি করা আদা দিয়ে ভালো মতো ভেজে নেব। তো আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। যেটা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি লাউয়ের খোসা এবং আলুটা আমি এর মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব। তো এখানে আমার সবগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আমি এগুলোকে সবগুলো এক জায়গায় করে ঢাকা দিয়ে আমি একদম হালকা আঁচে রেখে দেবো 1 মিনিট মতো। তো এখানে আবারও ঢাকনা খুলে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি একবার। তো খোসাটা আমার এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি, 70% মতো সেদ্ধ হয়েছে। তো এখন আমি এর মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটোটা আমি খুব ছোট করে কুচি করে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো মতো ভেজে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আছে। তো আমি সবগুলো এক জায়গায় করে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি ঢাকনা খুলে আবার একবার ভালো মতো আমি নেড়ে নিচ্ছি। তো এখানে আমার টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি সবগুলো ভালো মতো একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটার মধ্যে গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো আমি এটা এখন ভালো মতো একটু লাল করে ভেজে নেব। তো এইভাবে হালকাভাবে ভেজে নেবেন।
এখানে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি আপনাদের জন্য আরও নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি।